আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটা ভিডিওতে ২টা বড়ই আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে। একদম কম সময়ে এই মজাদার আচারগুলো তৈরি করে নিতে পারবেন। এইভাবে আচার তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর আজকে আমি একদম পারফেক্টভাবে কিভাবে বার্মিজ আচার তৈরি করবেন শুকনো বড়ই দিয়ে সেটাও কিন্তু দেখিয়ে দিব। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আচারগুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিছি শুকনো বড়ই। এখানে হাফ কেজি পরিমাণ শুকনো বড়ই আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন ওই শুকনো বড়িগুলোকে খুব ভালো করে বুটা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এভাবে আমি খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য, যাতে করে বড়িগুলো খুব ভালোভাবে ফুলে ওঠে বা ভিজে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আধ ঘন্টা পর্যন্ত খুব ভালোভাবে আমি ভিজিয়ে রাখছিলাম। এখন আমি আচারগুলো বানিয়ে নিব। আচার তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে আমি বড়িগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এখন চিনিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে আমি রান্না করে নিছি। এখন কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিছে। এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ। এখন সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। আর এতে দেখতেই পাচ্ছেন 5 মিনিট খুব ভালোভাবে আমি রান্না করে নিছি। এখন এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব জিরা গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জাল করতে করতে যখনই এরকম শুকিয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে দেব। এখন আমি এই আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। এই জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পাউডার সুগার বা গুঁড়ো করা চিনি, দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া হাফ চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই মশলার উপরে ডিপেন্ড করে আপনার আচারটা কতটা পারফেক্ট হবে। এই জন্য এই মশলাটাকে খুব ভালোভাবে তৈরি করে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আগে থেকে রান্না করে রাখা সেই বড়িগুলো এখানে দিয়ে দিব। আর বড়িটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এইভাবে তৈরি করে নিলেই কিন্তু বার্মিজ আচারটা খেতে অসম্ভব মজা হয়। আর ভিতর থেকে কতটা সফট হবে আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে বার্মিজ আচার তৈরি করলে আপনাদের কিন্তু আর কিনে খেতে হবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এখান থেকে একটা আচার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এভাবে বার্মিজ আচার তৈরি করলে বাইরে থেকে আর কিন্তু কিনে খেতে হবে না। খুব সহজে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করে দেখাবো। এই আচারটা কোনো রকম তেল ছাড়া আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ শুকনো বড়ি নিয়ে নিছি। খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো। এখন এই বড়িটাকে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিছি। এখন এখানে দিয়ে দিব খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবেন। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এই আচারটা তৈরি করা কিন্তু একদমই সহজ। হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এইভাবে বড়ি আচারটা তৈরি করে নিতে পারবেন। 5 মিনিটের মতো আমি এই বড়িটাকে রান্না করে নিছি। এখানে দিয়ে দিলাম আমি 5 ফোড়নের গুঁড়ো 2 চামচ পরিমাণ। এখানে আমি কিছুটা পরিমাণ 5 ফোড়ন আর শুকনো মরিচ খুব ভালোভাবে টেলে গুঁড়ো করে দিয়ে দিছি। আপনারা এখানে ঝালের পরিমাণ বুঝে তারপর শুকনো মরিচটা অ্যাড করবেন। ঝাল যদি বেশি পছন্দ করেন এক্ষেত্রে বেশি দিতে পারেন। মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে আরও 5 মিনিট রান্না করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন জাল করতে করতে সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এই আচারটা নামিয়ে নিব। দেখতেই পেলেন কত কম সময়ে মজাদার 2টা আচার তৈরি হয়ে যায়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই আচারগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।